একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ভাই। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তুমি এবার খুলে দাও দরজা। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, শর্ত আমার করিলে পূরণ খুলিব দরজা। আল্লাহ রসুল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওগো খাদিজা, তুমি এবার দরজাটা খুলে দাও। তুমি কাঁদছো কেন, আমাকে একবার বলো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলছে, হে আমার স্বামী, আপনি যদি আমার শর্তগুলো পূরণ করেন আমি খাদিজা দরওয়াজা খুলে দেব। তখন দয়ার রসুল কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। দয়ার নবী বলে, ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। দয়ার নবী বলে, ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা দয়ার রসুলকে কিছু শর্ত দিয়েছিল। শর্তগুলো কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলছে, হে আমার স্বামী, আমি যখন মারা যাব আপনার গায়ের পোশাক, আপনার জামাটা আমার কাফন করবেন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই
কবর যেন পাই গো নবী তোমার বদন, ওই কবর যেন পাই গো নবী তোমার বদন। মুনকার নাকি আসবে যখন আমার কবরে, মুনকার নাকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা এই তিনটি শর্ত আল্লাহ রসুলকে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি তোমার সব শর্তকে পূরণ করব, তুমি দরজাটা একবার খুলে দাও। এইগুলো বলার পরে কি কি শর্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলে দিলেন। আল্লাহর রসুল কি মা খাদিজার শর্তগুলো পূরণ করেছিলেন? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় দয়ার রসুল কি শর্তগুলো পূরণ করেছিলেন? একটু কথা বলেন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নাকির সওয়াল জবাব চাই, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। রেজওয়ান জাফারি করো সেই কবরেরই ভাই, রেজওয়ান জাফারি করো সেই কবরেরই ভাই, যেই কবরে আমল ছাড়া কোনো উপায় নাই, যেই কবরে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।